তো এখনো আসলো না, এবার আসলেই হয়। ওর সাথে আমি কোনো কথাই বলবো না। এসেছি ভ্রমর হয়ে, ফুল হয়ে, তুমি দাও আমাকে আলিঙ্গন। একই, তুমি মুখ ভার করে দাঁড়িয়ে রইলে কেন? ও, বুঝতে পেরেছি, আমি আসতে দেরি হয়েছে বলে তুমি রাগ করেছো, তাই না? তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, এই আমি চলে যাচ্ছি। শোনো, শোনো, ও বিমানী, ও রূপসী কন্যা। শোনো, শোনো, ও
গো কন্যা পাইব প্রেমের তরি। আচ্ছা এসো মর্জিনা, এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো। বধূ আই হাই হাই রে কাইছে রে হাওয়া ও করে গিট রে সখী আরে সুয়ারদা যে এদিকে আসছে রে সখী। এই চলো চলো রাজকুমার আমরা চলে যাই। ঠিক আছে তাই চলো। ও ওরে আরে রাখবার জায়গা নাই। আই রে তুমি আর আমি একটু করি মানে গান করবা মারি তুম রসের কথা কই কই আলো কই আরে কই উড়াইবা সত্যি কইরা আই 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 যাইতাম না আইয়া আমার একটা কথা ডুবে রবি উঠে ছাদ দিনই চলে যায়, কত জ্বর প্রকৃতিকে সর্বশান্ত করে দিন রাতের পর রাত। ওই অন্ধ কারাগার জীবন আমার কাছে অসহ্য বিষম হয়ে উঠেছে। ওই জীবন যন্ত্র
হ্যালো কোথায় কোথায় আমার মা রাহেলা? এই জীবন যন্ত্রণা আমি আর সইতে পারছি না খোদা, আমি আর সইতে পারছি না। কোথায় কোথায় আমার মা রাহেলা? কোথাও তো দেখতে পারছি না। ওই তো দেখা যাচ্ছে উজির সাহেব। উজির সাহেব, এই, কে আপনি বাবা বলে ডাকছেন? বলুন বলুন, কি আপনি বাবা বলে ডাকছেন? খোদা, এখন আমি ওনার কাছে কি উত্তর দেব, কি বলবো? কেমন রয়েছে তার কন্যা রাখা? আচ্ছা, আপনি কি ওই ওই মুরাদনগর থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওই মুরাদনগর থেকে এসেছি। তবে তবে আপনার এই পরিস্থিতি কেন? খেবা আপনাকে বন্দী করেছে। হ্যালো হ্যালো, আমাকে কে বন্দী করেছে শুনবে তার ইতিহাস। বলুন। জাহাপনা যাকে দয়া করে অনুগ্রহ করে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই রাজ্যের প্রধান সিংহাসন করেছিল, সেই বেঈমান আমাকে বন্দী করেছে। তবে আমার জামাতা কোথায়? জামাতা, হ্যাঁ হ্যাঁ জামাতা, আপনাকে মুক্তি দিতে পারেন আমার জামাতা? এই মুসাম্মদ খুশি ছাড়াই আন। আপনার জামাতা এই রাজ্যের ভাগ্য বিধাতা, লক্ষ সহস্র মানুষের অন্নদাতা প্রভু, সে রাজ্য ছেড়ে এখন নিরুপায়। এই কি শুনাইলেন উজির সাহেব? তা হতে পারে না উজির সাহেব। বলুন বলুন, এর কারণ কি উজির সাহেব? এর কারণ বেগম সাহাবাকে ওই বেঈমান জাহিদ ষড়যন্ত্রের জালে ফাঁদে জাহাপনার কাছে প্রমাণ করে আপনার কন্যা ও সতী। না! এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। তা তা হতে পারে না উজির সাহেব। আমার মেয়ে অসতী হতে পারে না। শুধু এখানেই শেষ নয়, অসতীর অন্যায় দণ্ড মাথায় নিয়ে জাহাপনা নিজ হাতে নিজে বিচার করে আপনার কন্যাকে দিয়েছে 12 বৎসরের জন্য। ও খোদা, তুমি এই কি শোনালে আমাকে? অনুশোচনায় ক্লান্ত হয়ে আপনার আমার ভাগ্য বিধাতা সম্রাট হারুন এই রাজ্য ছেড়ে হ্যালো। এই রাজ্য ছেড়ে পাগলের মতো হয়ে গেছে। আমার মা রাহেলাকে এমন কঠিন শাস্তি দিল, শয়তান জাহিদকা। তোর কারণে আমার মা রাহেলা বনবাস হয়েছে। আমি তোকে হত্যা করব। কে বিদ্যপ
আমার রাজ্যে এসে আমাকে আমাকে সাহায্য করতে চাই, আমি তোমাকে সাবধান বেঈমান, ওই মেহমানকে অপমান করলে আমি তোর ইট পিত্ত ছিঁড়ে ফেলবো। উজির খাঁ! এই শয়তানের হাতে হবে তোর মৃত্যু। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, একবার শুধু একটিবার আমার হাতের বাঁধন খুলে দেখ, তোকে আমি ওই পৃথিবীর সবথেকে তার আগে আমি তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। বল বল, জাহাপনাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। মেরো না উজির সাহেবকে, আর মেরো না। কি? না। বেরো না। তোমার চাবুক যে আমি আর সহ্য করতে পারছি না। হরি হরি নিষ্ঠুর বিধাতা, তুমি কি দেখতে পারছো না এই পাষণ্ড কুকুরের বিচার কি তুমি করবে না? আমাকে তুই অভিশাপ দিচ্ছিস, এবার এবার বুঝে নে অভিশাপের কত ঝালা। ওকে বেরো না। হরি হরি পাষণ্ড কুকুর, তুই আমাকে এমনি ভাবে চাবুক মারছিস? সেনাপতি সাহেব, এই মেহমান, এই রাজ্যের পরম আত্মীয়, আমাদের দেবতা স্বরূপ, ওকে আপনি মারবেন না সেনাপতি সাহেব। জীবনে কোনো কিছু আমি চাইনি, কারো কাছে মাথা নত আমি করিনি। আজ জীবনে প্রথম বাড়ির অতিথি মেহমানের জন্য আমি আপনার কাছে মাথা নত করছি। ওকে আপনি আর মারবেন না, ওকে আর মারবেন না। আমি বৃদ্ধ শয়তানকে মুক্তি দিব ঠিকই, কিন্তু আমার হাত থেকে কখনো মুক্তি পাবেন না। কোথায় প্রহরী? বেশ করুন সেনাপতি সাহেব। এই বৃদ্ধ শয়তানকে দাঁড় করে এই প্রাসাদ থেকে বের করে দাও। না, আপনি করবেন না। তাই করেছি। ওকে আপনি বন্দি করবেন না। কোনো কথা নয়। চলে আসুন। হরি নিষ্ঠুর বেঈমান, তুই আমাকে যেভাবে আজ আঘাতের পর আঘাত করেছিস, সেই আঘাতের প্রায়শ্চিত্ত তোকে দিতে হবে। সেই দিন চিৎকার করলো, তোকে এই জগতের কেউ রক্ষা করবি না, কেউ রক্ষা করবি না, কেউ রক্ষা করবি না। হায়রে কলির যুগের মানুষ,
তোদের প্রাণে কি এতটুকু দয়া মায়া নেই? তোরা কি মানুষের উপর অত্যাচার? না না, ওগো মেহেরবানি খোদা, তুমি বলে দাও, কোনদিন কি ধনীর অত্যাচার গরিবের প্রতি এর কি কোনো শেষ হবে না? হ্যাঁ হ্যাঁ, আমার মন বলছে এই অত্যাচারীদের মরণ একদিন হবে। হ্যালো, আমি 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 মানুষের ভালোবাসা চাই না। আমি আমি চাই শুধু আমি আমি চাই শুধু মসজিদ নদী। কোথায় প্রহরী? যাও প্রহরী, ওই শয়তান উজিরকে অন্ধকারে নিয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখবে, আর আগামী করলো তাকে হত্যার আদেশও রইল। নিয়ে যাও। বেশ, অন্যায় দণ্ড ভালো কারাগারে যাত্রী হয়ে মৃত পথে রওনা যাবি। একটি কথা তোকে বলে যাই, ওরে শয়তান,
সূর্য শুধু পূর্ব আকাশে উদয় হয়, সত্যর পূজারী যারা তাদের ধ্বংস কোনদিন হয় না। অন্যায়ের পূজারীর ধ্বংস অনিবার্য, অনিবার্য, অনিবার্য। স্বাধীন, স্বাধীনের অপেক্ষায় বসে থাকুন উজির সাহেব। না, আমাকে আর দাঁড়িয়ে থাকতে চলবে না। শয়তান, শয়তান বাচ্চাকে খুঁজে বের করতে হবে, নইলে সারা ভবিষ্যৎ আমার অন্ধকার হয়ে যাবে। আমাকে আমাকে শয়তান বাচ্চাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। আমি আজ তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব। আমি বলো মা, কি বলতে চাও? আমি তুমি সব সময় কাঁদো কেন? আমি তুমি আমাকে খুলে বলো, আমি তোমার কি হয়েছে? আরে মা, তুই এমন কথা কেন তুলিস রে মা? তোর কথার উত্তর আমি কোনোদিন দিতে পারবো না। না, আমি আমার কথার উত্তর তোমাকে দিতেই হবে। আর তুমি যদি আমার কথার উত্তর না দাও তাহলে আমি তোমার হাতে কিছুই খাবো না। আমি আমি তুমি আমাকে মারলে আমি ঠিক আছে, আমি তুমি আমাকে যতই মারো তবু তোমাকে বলতে হবে তুমি কাঁদো কেন? বলো আমি তুমি কাঁদো কেন? ওরে রেহানা, এখনো যে বলার সময় হয়নি, সময় হলে আমি তোকে সব খুলে বলবো। আমি হ্যালো, খেতে দাও, আমাকে খেতে দাও। কাঁদো, তোমরা প্রাণ ভরে কাঁদো। তোমরা কি দেখতে পারছো না এই যে আমি হাসছি? কে তুমি? বলো না, কে তুমি? কেন এখানে এসেছো? আমি কেউ নই, আমি পাগল। পাগল? মনে পড়েছে? কে বলেছে আমি পাগল? আমি পাগল নয়, আমি ভালো মানুষ। আমি ভালো মানুষ, আমি পাগল নয়। তোমরা তোমরা আমাকে কিছু খেতে দিবে? আজ কতদিন যাবত আমি কিছুই খেয়ে নেই, আমাকে খেতে দাও। হাই আরে খোদা, খোদা, এখন আমি কি করব? এই পৃথিবীতে এমনি ভাবে যে মানুষ জন্ম নেই, কেউ কাঁদে পাগল হয়ে, আর কেউ কাঁদে রাস্তার মাঝে। এই কি তোমার খেলা খোদা? কেন কেন তুমি পাগল বেশে রাস্তায় না বলে? বলো বলো বলো, কে তুমি? রেহানা, তুই এখানে থাক। দাঁড়া পাগল, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। রেহানা, সে কি, সে পাগলটি কোথায় গেল রে? আমি পাগলটি চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আমি কি বলে চলে গেছে? আমি ওকে কিছু বলিনি। আমি শুধু বলেছি তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আনতে গেছি।
তারপর কি বললো জানো আমি বললো? চিৎকার দিয়ে বললো না আমি খাবো না, আমি খাবো, আমি আমার রাহেলার হাতে খাবো। হ্যাঁ আমি হে কি আমি বলতে না বলতে অমনি তোমার হাত থেকে থালা পড়ে গেল, চোখে তোমার জল চলে এলো। বলো আমি, বলো তোমার কি হয়েছে? ওরে পাগলি, আমি যে কেন কাঁদি সেটা তো আমি তোকে বলিনি। আমি আমি বলবো তোর কাছে, আমি সময় হলে আমি সবই বলবো। হায় খোদা, তুমি কেন আমার আমিকে এত কষ্ট দাও? কেন আমার আমিকে তুমি এত কাঁদাও? কেন কেন কেন? তবু আমার আম্মির সন্ধান আমি পেলাম না। জানি না আজ আমার আম্মি কোথায় আছে, কেমন আছে, কোথায় পা গেলে তাকে আমি খুঁজে পাবো। তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। কোথায় রইলে প্রাণের আম্মি গো, দেখা দাও
ফিরে যেতে হবে। ওই তো বন মাঝে একটি হরিণ দেখা যাচ্ছে। ঠিক আছে, আজ আমি ওকেই শিকার করে নেব। কে 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 আমাকে আঘাত করলো? আমি যে সেই বিষাক্ত জ্বালা সহ্য করতে পারছি না। আমি আমি কি করলাম? আমি আমি কি তাহলে মানুষ শিকার করলাম? না না, আমি আমি এখানে আর থাকবো না। আমি এখনই চলে যাব। আমি আমার আম্মিকে যেয়ে বলবো আমি একটি মানুষ শিকার করেছি। তুমি চলে এসো আম্মি, তুমি ওকে বাঁচাও আম্মি। আম্মি! আম্মি! আমি মর কোথায় রইলে মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কে কে এখানে চিৎকার করছে? আরে এই যে দেখছি মানুষ, কি এই যে দেখছি মানুষ, তোমাকে তোমাকে আঘাত করেছে? তুমি কথা বলছো না যে? ও কথা, তাকে যে আমারে বাঁচাতে হবে। ভোম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ভোম কালী, ভোম কালী, ভোম মৌলানা। আমি আমি এখানে কেন? আর আপনি বা কে? আমি যে আল্লাহ ভক্ত মানুষ, ধরে কাজবাতি করার জন্য
আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়েছে। তুই কেন এখানে এসেছিস? বাবা, আমার আপন জনকে খুঁজে বের করতে আমি এখানে এসেছি বাবা। কোথায় কোথায় তোর আপনজন? আমি আমি বল। ওই তো সেই লোকটি। কে আপনি? কে আপনি বাবা? আমাকে আমাকে তুই চিনতে পারবি না মা। 16টি বৎসর আগে আমি তোর যোগে সুতায় মালা গেঁথে দিয়েছিলাম। তোকে তোকে আমি হারুন বাদশার হাতে তুলে দিয়েছিলাম মা। আমি সেই মহাপুরুষ হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা ইল্লাল্লাহ। আমার ভাগ্যে কেন এত কষ্ট লেগেছে খোদা? বলো বাবা, তুমি কে? কেন কেন তুমি এই বন মাঝে এসেছো বলো? তোমার পরিচয় বলো বাবা। তাহলে শুনুন আমার পরিচয়। ওরে আমার জাদু বনে ধন। আমি আমি যাই। হেমরাজ! হেমরাজ! এতদিন তুই কোথায় ছিলে বাবা? রেহেনা, তোর অপরাধের জন্য এমরানের কাছে তুই ক্ষমা চেয়ে নে। আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন।
ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে চলো বাবা ইমরান, তাহলে চলো বাবা ইমরান, রেহেনা ওকে নিয়ে আয় ঘরে। ও গো প্রাণ বন্ধু তুমি, ও গো প্রাণ বন্ধু তুমি, চলে যেও না, চাঁদের চাঁদনি রাত ব্যথা দিও না গো, চাঁদের চাঁদনি রাত ব্যথা দিও না। চলো বন্ধু। চলে যাই। হ্যালো হ্যালো